এই যে পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন তো আমাদের মানে চলছে, রাস বসছে, আজ 3 দিন নিরাম চলছে। তাহলে এই তো আজকে পনির ফুলকপি হবে। এই যে ফুলকপি ভেজে রেখেছি, আর এই পনিরটাকে পকোড়া বানাবো। তাই দেখতে থাকুন বন্ধুরা। এই যে ভেজেছি পনিরটা, এটা গরম জলে ভিজিয়ে দিই। এবার দেখুন, এই যে গরম জলে ভিজিয়ে দিই, আগে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, দিলে খুব সফটের হবে। নালে কি এখন তো কতদিন এনে পনির রাখছে, ভালো না। এই জন্য ভালো করে এই যে জলে ভিজিয়ে দিয়েছি, সফটের মতন হয়ে যাবে। তাই কারা কেমন করেন জানি না বন্ধুরা, আমি তো এইভাবে করলাম। আর ফুলকপি আরও ভেজে রেখেছি, ফুলকপি পনির করব। একটু কাজু বেটে, এলাচ ফোড়ন দিয়ে করব। তাই দেখতে থাকুন সাথী পাহাড়ির রান্নাঘর। গরম হয়েছে, পনিরটা ভেজে নিয়েছি তো তেলটা কালো হয়ে গেছে। এই যে ফোড়নটা দিয়ে দিব, এলাচ আর লবঙ্গ কাঠ ফোড়ন দিয়ে দিলাম। একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে ফেটে বেরিয়ে যায়। এই যে টমেটোটা এবার দেবো, দিয়ে এইটাকে ভালো করে গলাবো। তাই একটু কমিয়ে ভাজতে হয়, একটু কমিয়ে ভাজছি। এটা না হলে না জিনিসটা, এখন তো টমেটোগুলো সিদ্ধই হয় না, এত মানে তো সিদ্ধই হবে না। তাকে ভালো করে না, আবার পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আরও একটা বাড়ি রান্না যাব বন্ধুরা, তাই একটু পাশে থাকবে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হলে এই যে তেলটা ছেড়েছে, দেখেছেন কত সুন্দর তেলটা ছেড়েছে, একেই বলে মশলা ভাজা। এবার আমি সবজি ভাজাগুলো যে আছে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম সবজিগুলো। এবার সবজিগুলো দিয়ে নাড়তে থাকবো। আসলে নিরামিষে তো ছোট কড়াইতে রান্না করছি, নিরামিষে খুব হয়, তাপ হয়ে যায়। ফুলকপির তরকারিটা দেখুন, দুধ দেওয়ার পরে কত সুন্দর কালার চলে এসছে। বেশি হলুদ ফুলকপি দিয়ে পনির দিয়ে হলে বেশি হলুদ ভালো লাগে না। এই যে কালারটা কত সুন্দর চলে এসছে। তাহলে বন্ধুরা আমি তো এইভাবে করলাম, আপনারা কেমন করে করেন জানি না। একবার ফুটে গেছে মানে হয়েই যাবে, ব্যাস একবার ফুটিয়ে নেওয়া হলো। দুধটা দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না। এইখানে আমি অফ করে দিলাম।